বিল্ডিং ফর ফিউচার লিমিটেড ডেভেলপার কোম্পানির 10তলা ভবনের নির্মাণ কাজ চলছে যশোর শহরের সার্কিট হাউস রোডে। সম্প্রতি ওই ভবনের 6তলার কার্নিশের কাজ করছিলেন নিজস্ব প্রকৌশলী ও শ্রমিকরা। হঠাৎ ওই কার্নিশ ভেঙে 6তলা থেকে পড়ে যান তাদের 3 জন এবং ঘটনাস্থলেই নিহত হন কোম্পানির ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, আজিজুল ইসলাম ও শ্রমিক নূর ইসলাম। রোগীকে আমরা পাই যে মাথায় প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে, যার ফলে 3 জনকেই আমরা মৃত অবস্থায় হাসপাতালে পাই। তারপরে আমরা তাদেরকে পরবর্তীতে পরবর্তী কার্যক্রমের জন্য মর্গে পাঠাই। স্থানীয়দের অভিযোগ, নিয়ম মেনে ভবন নির্মাণ না করায় ঘটেছে এমন দুর্ঘটনা। আমি বাসায় বসে আছি, হঠাৎ করে বিকট শব্দ। আমি এসে দেখলাম যে এই রেলিং ভেঙে 3 জন জায়গায় স্পট, 2জন জায়গায় মারা গেছে আর 1জন হালকা বেঁচে আছে। দীর্ঘদিন যাবত এই একটা অনিয়মের ভিতরে এরা পৌরসভার কোনো নিয়ম নীতি না মেনে এই বিল্ডিং ফর ফিউচার লিমিটেড এই ধরনের একটা কনস্ট্রাকশনে কাজ করতেছে এবং এখানে হাজার হাজার ছাত্রছাত্রীর যাতায়াত। কারণ আপনারা জানেন এখানে MM বিশ্ববিদ্যালয় কলেজ, যশোর জেলা স্কুল, মোমিন গার্লস, আব্দুর রাজ্জাক সহ অগণিত স্কুল কলেজ এবং কোচিং। এই এখন যে অবস্থা, এর থেকে আরো ভয়াবহ দুর্ঘটনার সামনে হতে পারে বলে আমরা আশঙ্কা করি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান দুর্ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তারা। এখানে যে বিল্ডিং এর মালিক ইকবাল মঞ্জিলের মালিক তার ছেলে রাহাতের বিল্ডিং এর নির্মাণাধীন 7তলা বিল্ডিং। এই বিল্ডিং এর প্রজেক্টে নির্মাণাধীন কাজ চলতেছিল। কাজ চলার অবস্থায় 7তলা বিল্ডিং এর 6তলা বিল্ডিং থেকে ওনারা বেলকনি ভেঙে পড়ে যায় এবং ঘটনাস্থলে স্পট ডেড। বর্তমান লাশ আমাদের মর্গে আছে। এখন আইনগত ব্যবস্থা সিনিয়র অফিসাররা নেবেন। দুর্ঘটনা কবলিত ভবনের নিচ দিয়ে প্রতিনিয়ত চলাচল করছেন এলাকাবাসী, তাই ঝুঁকিতে রয়েছেন তারাও, মনে করছেন সংশ্লিষ্টরা। মাছরাঙা নিউজ ডেস্ক।